বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে প্রায় ৩৫০ জন তৃণমূলে যোগদান মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। আসানসোলের কুলটি নিয়ামতপুরে অগ্রসর ভবনে আজ বিকেল ৫টায় এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে, যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, এডিডি এর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি, জেলা নেতা সুব্রত সিনহা, কুলটি ব্লক ১ তৃণমূলের সভাপতি বাদল প্রতিদ্বন্দ্বী, ব্লক 2 এর সভাপতি কাঞ্চন রায় সহ অনেকে। আজকের অনুষ্ঠানে ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু রায়, বিজেপির প্রাক্তন সারদা সাউ সহ প্রায় ৩৫০ জন কর্মী সমর্থক অন্যান্য বিজেপি সহ অন্যান্য দল থেকে আজকে তৃণমূলে যোগদান করলেন। आप सभी से विनती किया जा रहा है थोड़ा सा पीछे चले। विनती किया जाता है प्रेस का जगह छोड़ के आप सभी थोड़ा पीछे हो जाए। कुछ लोग आज दीदी के ধন্যবাদ। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। जैसा कि आप लोगों को पता है कि हमारी नेत्री सुश्री ममता बनर्जी जी, हमारे युव सम्राट, युव दिलों की धड़कन अभिषेक बनर्जी जी जिस तरह से कार्य कर रहे हैं, उनके कार्य को देख के बहुत सारे लोग अदर्स पार्टी के आज तृणमूल पार्टी में योगदान दिए हैं। लगभग कितने लोगों ने यहाँ पे आज यूथ, महिला, मदर सबको लेकर 300 से 350 लोगों ने आज योगदान दिया है, जिसमें आप लोगों को पता है कि एक्स बीजेपी की काउंसलर शारदा साहू जी, एक्स फॉरवर्ड ब्लॉक के काउंसलर गेंडादा दिव्येंदु राय और यूथ के जितने भी, अभी कुछ दिन पहले आप लोगों ने देखा था बीजेपी ने एक योगदान कराया था जिसमें बहुत सारे यूथ लड़के गलत रास्ता भटक गए थे। आज 3 दिन ही हुआ है, आज 3 दिन के बाद ही उन लोगों को पता चल गया है कि बंगाल में एक ही शेरनी है हमारी नेत्री ममता बनर्जी जी। उनके कार्य से वो प्रभावित होकर फिर से तृणमूल के पार्टी की तरफ आए हैं और आज उन्होंने फिर से अपना योगदान तृणमूल में दिया है। आज यूथ और मदर महिला को मिलाकर 300 से 350 लोगों ने योगदान दिया है। अमित कुमार यादव, कुल्टी ब्लॉक टाउन 2 यूथ प्रेसिडेंट। বেশ সংখ্যায় বিভিন্ন দল থেকে এসে তৃণমূলে যোগদান করলেন। মূলত কারা কারা রয়েছে এবং কতজন আজকে আদার্স দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন? আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নগরপোকার মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে দলে দলে সারা রাজ্যব্যাপী নানা দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসে সবাই যোগদান করতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে পড়ে এবং সবাই জানে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো উপায় নেই। একমাত্র দিদি যিনি সব কিছু, সব বিষয়ে, সব ধরনের মানুষ, সব সমাজের মানুষ, সব প্রত্যেক মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। এই জন্য প্রত্যেকে আজকে তৃণমূল কংগ্রেসে আসতে চান। তারা অনেকেই আমাদেরকে এইভাবে তারা আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য। আজকে মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মলয়দা এবং আইডিডির ভাইস চেয়ারম্যান উজ্জ্বলদার নেতৃত্বে, উজ্জ্বলদার হাত ধরে আজকে অনেকে, যেমন প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু রায় গেন্ডাদা এবং প্রাক্তন কাউন্সিলর শারদা সাউ, তিনি বিজেপির কাউন্সিলর ছিলেন, তারা এবং অনেক বুথ সভাপতি বিজেপি থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে, কুলটি 1-এর
বিরুদ্ধা প্রত্যেকে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে এলেন এবং তার আগামী দিন অনুপ্রাণিত দিদির এই সব উন্নয়নের কাজ দেখে এবং দিদির নেতৃত্বে আগামী দিন প্রায় আমাদের আজকে সব কর্মী সমর্থক নিয়ে 300-350 কর্মী আজকে যোগদান করলো ম্যাক্সিমাম বিজেপি থেকে এবং এটা আমরা আজকে অনেকে আবেদন করে আছেন। আমরা উচ্চতর নেতৃত্বের কাছে যখনই আবার অনুমতি পাবো এরপরে আবার যোগদান করবো হবে এরপর আরো হবে বিজেপি যে খেলা শুরু করেছিল ওরা ভাবলো না এই কুলটি এবং সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকে বিজেপি ছেড়ে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস আসছে। কুলটিতে এরকম অনেক আবেদন আছে আমরা সেই আবেদনগুলো শুধু আমরা উচ্চ নেতৃত্বের কাছে যে ওদের যখনই আমরা গ্রিন সিগন্যাল পাবো তখন আমরা যোগদান করবো, যেগুলো পাচ্ছি সেগুলো আমরা যোগদান করেছি। এভাবে কি চমক রয়েছে? আরো চমক আছে, দেখবেন কিছুদিনের মধ্যে আবার দেখতে পাবেন চমক আছে, যেগুলো অনুমতি পেলে আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। সবাইকার জন্য শুধু আমরা বলো না দিদি, একটা আমাদের দলের কথাই আছে সামান্যতম দরজা খোলা হচ্ছে, পুরো দরজা এখনো খুলিনি আমরা, দরজা খুলি দরজা করে সবাই চলে আসবে, এই শুধু সামান্য দরজা খুলে এতটুকু হয়েছে। কাঞ্চন রায়, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক 2।